আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষকে অনেক সময় জীবনের বিনিময়, মালের বিনিময় অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে সফলকাম। মানুষের মধ্যে, মানুষের কাছে বিপদ আসবে, দুঃখ দুর্দশা আসবেই। শুধু যদি সুখ আর সুখ থাকতো তাহলে মানুষের এটা জীবন হইতো না। সুদান অনেক ধনী রাষ্ট্র, তাদের দুঃখ বলতে কোনো কিছু নাই। তারা সুইজারল্যান্ড অনেক ধনী রাষ্ট্র না, তাদের মধ্যে দুঃখ দুর্দশা বলতে কোনো কিছু নাই। অতিরিক্ত সুখের কারণে তারা মৃত্যুর ইনজেকশন নিয়ে নেয়। তার বেঁচে থাকতে ভালো লাগছে না, কি করবে? সব যে সুখ পেয়ে গেছে, আর কি করবে? যখন মানুষের আর কোনো লক্ষ্য না থাকে কি করবে? এই যে তারা মৃত্যুর টিকা লাগায় দেয়, এটা সরকারিভাবেও বৈধ। আস্তে করে তারা মরে যায়। এই জন্য দেখবেন মানুষের কষ্ট থাকলে, কষ্টের পর যখন সুখ আসে তখন আনন্দ লাগে। আর দেখবেন যাদের সুখের পর সুখ, তাদের দেখবেন যে জীবনে শান্তি নাই। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিবেন, বালা দিবেন, মুসিবত দিবেন। এই বিপদ বালা মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে সফলকাম। আর যারা এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ না করে নিজেকে আত্মহত্যা করে ফেলবে, নিজের জীবনটাকে শেষ করে দিবে, তাদের পরিণাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিজের জীবনকে শেষ করে দেয়, কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা আবাদান আবাদা, খালিদান মুখাল্লিদান ফিহা আবাদান আবাদা। তিনটা তাকিদ দিয়েছে। খালিদান অর্থই হলো চিরস্থায়ী, আবার বলছে খালিদান মুখাল্লিদান, চিরস্থায়ীর চিরস্থায়ী, ফিহা আবাদা, আবাদাটাও চিরস্থায়ী বুঝায়। তো তিনটা শব্দ ব্যবহার করেছে, খালিদান মুখাল্লিদান ফিহা আবাদান আবাদা। যে কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, জাহান্নামের মধ্যেও সে ওইভাবে পাহাড় থেকে লাফাইতেই থাকবে, লাফাইতেই থাকবে। কি মারাত্মক ব্যাপার! আত্মহত্যা করা কি এতই সহজ? কেউ পাহাড় থেকে যখন লাফ দিল, সে কত কষ্টে মৃত্যুবরণ করবে না? কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যেও একদম আর কি পরকালের জীবনের তো যার শুরু আছে কোনো শেষ নাই, জাহান্নামের মধ্যে আবাদান আবাদা ওইভাবে পাহাড় থেকে লাফাইতেই থাকবে আর কষ্ট ভোগ করতেই থাকবে।